আমি কি যেন বলছিলাম, আপনারা মনে হয় ভুলে গেছেন। নবী মুসার বিরুদ্ধে একটা সাক্ষী দায়ের করা হয়েছে, কয় বস্তা টাকা দিয়া? ভালো করে বোঝার চেষ্টা করবেন। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার কওমের মানুষের সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন, দাওয়াত দিতেছেন, বাজান এক আল্লাহর পথে মানুষকে ডাকতেছেন, তাওহীদের কথা বলতেছেন। নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর সত্তার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, বলেন আল্লাহু আকবার। কারণ ইশারা দিয়ে বলে সবটা তাড়াতাড়ি দাঁড়া, বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক পাঠা দিল, ওরা এসে বলে সবটা গতকাল রাত্রিতে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যা। সবটা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন দুই হাত ধরে বড় মজলিসে সবটাকে জোর করা দাঁড় করে দিল। যখন কারণ লাভ করে দাঁড়ায় বলে মুসা রে পথ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলাটা দাঁড়াইছে। মহিলা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। কথা বোঝেন নাই মনে হয়। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, তাফসীরুল কোরআন মাহফিলে হক কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলে, এক শ্রেণীর মানুষ একটু 19-20 হয়ে গেলে, সাথে আঘাত লাগলে ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদের ওয়াজে বাধা দেবে যারা, ওরাই হলো লাইন ছাড়া, পুরোটাই তার সেরা। কথা বলেন না কেন? আলেমদের ওয়াজে বাধা দেন কেন? বাধা দেওয়ার লক্ষণ কিন্তু ভালো না। বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিতেছিলেন, বাধা দিয়েছিল কারা? কাফেরেরা। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আর 26 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা স্লোগান দিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন তোমরা শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ কোরআনের আলোচনা করে, হট্টগোল সৃষ্টি করে, তালি বাজাও, নাচানাচি করো, যেভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। যদি বন্ধ করে দিতে পারো, আমরা কাফেররা বিজয়ী হব। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই আবু জাহল উতবা সাইবা ওলীদ বিন মুগীরা কোটি কোটি টাকা দিয়া, লক্ষ লক্ষ দিরহাম খরচ কইরা বড় বড় বাইজি নিয়ে আসতো, নক্ত কিনে আসতো, নাচানাচি করতো, হই হুল্লার করতো, ওয়াদ্দুলঙ্গ ডান্সের ব্যবস্থা করতো। তারপরেও যেন নবীর কোরআন থেকে মানুষ বিরত থাকে। বলেন তো বাজান, ওরা কি পেরেছিল? আজও দেখবেন আফসোস লাগে, পরিতাপের বিষয়, বাংলাদেশ জমিনেও দেখবেন বাজান, এই দেশে মাসের পর মাস যাত্রা হয়, বাণিজ্য মেলা হয়। বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা কাপড় থাকে না। ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আমরা আছি যেখানে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করবেন না। এই হাত কিন্তু আল্লাহ আবু লাহাবের মতো ধ্বংস করে জাহান্নামে পাঠায় দেবে। এজন্য সাবধান হয়ে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার যখন কারণ বলতেছে, এ নবী মুসা ওয়াজ বন্ধ কর, টাকা দে, 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। সব ড্রাইভার ডেকে বলে, কারণ তুমি পয়সা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। কারণ এইবার দেখে বলে, সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি, থাকবই তো। তুই যে 1 নাম্বারে লুচ্চা, কথা বল না কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার যখন সবটা ভরা মজলিসে হাজার হাজার মানুষের সামনে ডেকে বলতেছে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় ভেঙে গেছে, আমার মনের যত ভুল ত্রুটি আছে দূর হয়ে গেছে। আমি তওবা করেছি, মনে মনে সংশোধন হওয়ার নিয়ত করেছি। আমার জীবনে আর কোনদিন গুনাহের কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে কালেমা পড়ে ঈমান আনতে চাই।
নবীদের ওয়াজ শুনে যেরকম মানুষ হৃদায়ত, হয়তো আলেম ওলামাদের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হয়ে যায়, কত বেনামাজি নামাজি হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোনেরা আলেমদের ওয়াজ শুনে পর্দা করে। পরিবর্তন করে দেওয়ার মালিককে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার সবটা দিকে বলতেছে, ও জনগণ ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন এই কারণ কেন লাফালাফি করতেছে, গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গত রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আমাকে দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে সাক্ষী দেওয়ার পরে বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছে নবীর মুসার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। নবী মুসার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমার নিয়মিত ভক্ত। গোপন তথ্য ফাঁস হয়ে গেল, যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। যারা কর্ণের পাশে আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল, উনি মারা যাওয়ার পরে শুকরঞ্জন বালিদা বলতেছে আল্লামা সাইদি হত্যাকারী ছিল না, ধর্ষণকারী ছিল না, কোরআনের পাখি সাইদি হুজুর ছিল নির্দোষ। সাক্ষীরা বলতে যে আমাদের জীবনের ভয় দেখানো হয়েছে, বউকে মেরে ফেলবে, সন্তানকে মেরে ফেলবে, পিস্তলের জিম্মি করে আমাদেরকে সাক্ষী দেওয়া হয়েছিল। আসলে আল্লামা সাইদি ছিল নিরপরাধ একজন আলেম। মনে রাখবেন, আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন, রাগ করতেছেন আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার যখন গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল, নবী মুসা রাগান্বিত হয়ে দেখে বলে আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ তহমত মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ হ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ যা কিছু আছে সবকিছু সহ যখন জমিনের ভিতরে চলে যাইতেছে, কারণের হাঁটু পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ও বলে আমার দেহে শক্তি আছে, লাফতে উঠতে পারবো, ব্যাপার না। এইবার কোমর পর্যন্ত মাজা পর্যন্ত যখন চলে গেছে, ওর বলে ব্যাপার না, উঠতে পারবো, এটা মুহাম্মদ জাদু করতেছে। এইবার বাবা জান গো আমার মনে করছে নবী মুসা তারে জাদু করতেছে। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, বুঝতে পারছে আর বুঝে বাঁচা যাবে না। ওই সময় কারণে সে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম দেখে বলেন না, আর সময় নাই, তুমি মরার আগে শুনে যা, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। এই জন্য বাজানো আমার সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বর্ণ রূপা টাকা পয়সা যারা জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সম্পদ তাদের শাস্তির কারণ হবে, জাহান্নামের ভিতরে তাদেরকে কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করা হবে। এই জন্য এখনো সময় আছে, ধনী যারা আছে প্রত্যেক বছর হিসাব করে করে যাকাত দেবেন। কার ভয়ে? আর যাকাত মানে 50 টাকা, 100 টাকা, 500 টাকা করে না, একবারে 1-1.5 লাখ টাকা একজনের দিয়ে দেবেন, যাতে লোক তার একটা কর্মস্থানের ব্যবস্থা হয়, সে একটা কাজ করতে পারে, একটা ব্যবসা বাণিজ্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? দিলে দেওয়ার মতো। আর অনেকে 500 টাকা করে দিয়ে কয় দিছি, দিয়ে করে ভাই হেলে দিছি, ওই দেওয়ার দাম আছে ভাই। 500 দিয়ে এটা মানুষের কি হল? 1 লাখ দেন, 1.5 লাখ দেন, বেশি করে দেবেন ইনশাআল্লাহ। আর রাষ্ট্রীয় ভাবে যখন আদায় করা হবে তখন তো বুঝতেই পারবেন ইনশাআল্লাহ, খেলা জমে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মন খারাপ করতেছেন? তাহলে মুমিন বান্দার 3 নাম্বারে কোনা বলি, আল্লাহ মুমিনকে সম্পদ দিয়ে হিসাব করে যাকাত দেবে। কার ভয়? মুমিন বান্দার 4 নাম্বারে কোনা বলি। যুবক রেডি? আয়াত শেষ হলে তাকবীর শুনে বোঝা যাবে ওয়াজ চলবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মনে রাখবেন, আল্লাহ শিশুকালের হিসাব নেবে না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালে। কথা বলেন না কেন? যৌবনকালে মন চাই গুনাহ করতে, শয়তানের ওয়াসওয়াসা বেশি পড়ে। মনে রাখবেন, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন তিনি কে? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচাদের একদিন সাদা হয়ে যাবে, তাই আমরা একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রঙের যৌবন থাকবে? রাগ করেন নাকি আপনারা? বিরক্ত হইতেছেন? হে যুবক, কি মনে করো, এই যে কাঁচা দাড়ি সাদা হয়ে যাবে, এই যে টাইট চামড়াগুলো ঢিল হয়ে যাবে।